গুড মর্নিং বন্ধুরা, আজকে ফার্স্ট ডে, মানে সিমলাতে আমাদের আজকে প্রথম দিন। দারুণ ভিউ দেখতেই পাচ্ছ পেছন দিকে, আর কি সুন্দর সুন্দর গোলাপ ফুল, জানো তো। আজকেই আমরা এই হোমস্টেটা ছেড়ে দেবো। কালকে রাত্রিবেলা আসার সময় আমাদের সবার খুব শরীর খারাপ হয়ে গেছিলো, কারণ আসলে এত লং জার্নি ছিল। তো আজকে রাত্রিবেলা ঘুমিয়ে সবাই আমরা ভীষণ ভালো আছি। এবার খাওয়া দাওয়া করে নিয়েছি। ব্রেকফাস্টে আজকে ছিল ব্রেড, বাটার, পোহা, ডিমের অমলেট। এবার আমরা বেরোচ্ছি, সারাহান যাচ্ছি। তো চলো তোমাদের একটুখানি হোটেলটা আর ভিউটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেলটা, হোমস্টে আর কি। এইখানটা এই ফার্স্ট ফ্লোরে আমরা ছিলাম, গ্রাউন্ড ফ্লোরে কিছুজন ছিল। আর এই হচ্ছে ভিউ, উপর থেকে ভিউটা, আমাদের ফার্স্ট ফ্লোর থেকে ভিউটা আরো ভালো আসে, দেখাতে চলো। আর এখানে কত গোলাপের গাছ, এই যে লাল গোলাপ ভর্তি, সাদা গোলাপগুলো কি ভালো লাগছে। সাদা গোলাপ একটু একটু শুকিয়ে গেছে, মনে হচ্ছে অনেকদিন আগে ফুটেছিল আর কি। আর এই যে এইটা হচ্ছে আমাদের বাড়ি। তো চলো ওপরটা দেখাই। আমি ওপরেই আসছি, বললাম নিচে আসার দরকার নেই। এই যে এটা হচ্ছে ব্যালকনি। আর রুমটা কালকে রাত্রিরে আমি কিভাবে ঢোকার সময় মানে ভিডিও করে রেখেছিলাম সেটা দেখাচ্ছি। এখন অবস্থা খুব খারাপ, কালকে ভিডিওটা দেখো। এই যে আমরা রুমে চলে এসেছি, আর আমার মা হাত পা ধোবো, ট্রেনের কাপড় চলে এসো। এসেই ব্যাগপত্র রেখে, বাবা যা হেক্টিক জার্নি, সব গাড়িতে। যেরকম একটু বমি হয়েছে প্রত্যেকেরই কম বেশি। আর এই যে এখানে কিচেন আছে, এখানে একটা কিছু একটা আছে, আর এখানে বাথরুম আছে। এই যে ধোবো বাবা, ধোবো। তারও কাল সকালে ভিউটা নিশ্চয়ই খুব সুন্দর হবে, আশা করছি। কাল সকালে তোমাদের ভিউটা দেখাবো। কি কি বনু, এই যে দিক থেকে ভিউটা জাস্ট অসাধারণ। আহা, এই পাহাড়ি রাস্তা দেখবো বলেই তো প্ল্যানটা এতদিন ধরে ব্যাকুল হয়ে উঠেছিল, কখন যাব পাহাড়ে। অবশেষে সেই পাহাড়ি রাস্তায় এসে উপস্থিত। আর যেহেতু কাল রাত্রিবেলা আমরা পাহাড়ে উঠেছিলাম, মানে চণ্ডীগড় থেকে আমাদের 8:30টায় জার্নি শুরু হয়েছিল, তোমরা দেখেইছো। তো সেই জন্য আমাদের পাহাড়টাকে ভালো করে এই দিনের আলোতে দেখাই হয়ে ওঠেনি। তো এখন সেই সবুজের চোখটা একটু ভালো করে শান্ত করে নিই, দেখে দেখে ভীষণ ভালো লাগছে। মানে আমি যখন এডিট করছি তখনও এতটা আনন্দ হচ্ছে, আমার মনে হচ্ছে না আমি সেইখানেই রয়েছি এখনও। তো যাই হোক, আর এই যে গাছগুলো দেখছো, এইগুলো হচ্ছে সব দেবদারু গাছ। মানে সিমলার কুফরি সিমলা অঞ্চলে এত দেবদারু গাছ রয়েছে। আমাদের ড্রাইভার দাদা বলল যে এশিয়ার আর কি সবচেয়ে বেশি দেবদারু গাছের জঙ্গল এই এরিয়াতেই আছে। আর এইখানে দেবদারু গাছ থাকা মানে বরফ পড়বে, আর বরফ পড়লেই আপেলের চাষ খুব ভালো হবে। সেই জন্য কেউ চাইলেই সহজে দেবদারু গাছ কেটে দিতে পারবে না। তার জন্য অনেক রকম নিয়ম রয়েছে, অফিসিয়ালি ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলে সেই সব নিয়ম মেনে তবে সে, মানে কারোর পার্সোনাল দেবদারু গাছ মানে কারোর বাড়িতে থাকলেও সেটা কাটতে গেলেও এত কিছু নিয়ম মানতে হবে। তো যাই হোক, দেখে তো ভীষণ ভালো লাগছে। আর আমরা কুফরিটা ক্রস করে এলাম জাস্ট দেখলেই, কিন্তু কুফরিতে আমরা যাইনি, কারণ বললো যে 1000 টাকা করে যেতে লাগবে আমাদের কুফরির ওই যে ভিউ পয়েন্টটা, আর পার পারসন। আর ওয়েদারটা যেহেতু ক্লাউডি ছিল সেই জন্য আমরা যাইনি। কুফরি থেকে জাস্ট একটু এগিয়ে এসেছি, কুফরি আমরা গেলাম না, কারণ প্রথমত ওয়েদারটা একটু ফগি মতো আছে, তো যেটা দেখার মেন সেটা দেখতে পাবো না।
আর এখানে একটা দারুণ জায়গায় এসে একটু দাঁড়িয়েছে, একটা পেট্রোল পাম্প আছে, সবাই আমরা ফটো তুলছি, অনেক অনেক ফটো তুলছি। এখানে আমাদের এখন ফটো চলছে। পাহাড়ে ঘুরতে যাওয়ার এটাই একটা মজা, একটা সুন্দর বাঁক দেখলেই সেখানে গাড়িটা দাঁড় করিয়ে একটু ভিডিও করে নেওয়া, নিজের চোখটাকে একটু সুন্দর এই দৃশ্যের সাক্ষী করে রাখা। আর দেখছো পাহাড়ের মাথার ওপরে দেখাচ্ছে, 1 মিনিট, ওই যে যে কেমন চাদর চাদর লাগানো, ওইগুলো কিন্তু ছোট ছোট আপেলের চাষ হচ্ছে। তাই সাদা নেটগুলো দেওয়ার মানে হলো যাতে শিলাবৃষ্টি বা বরফ পড়লে বা কোনো রকম পাথর পড়লে যাতে আপেলগুলো নষ্ট না হয়ে যায়, সেই জন্য ওই নেট, হোয়াইট কালারের নেট দিয়ে ঢাকা। আর এই যে দেখো বক্সগুলো দেখা যাচ্ছে, এইগুলো কিন্তু মধু চাষ হচ্ছে। এই বক্সের মধ্যে প্রচুর মৌমাছি উড়ে বেড়াচ্ছে। এইটা বেশ একটা নতুন জিনিস দেখলাম, বেশ ভালো লাগলো দেখতে। আর কতই না রাস্তা, কতই না বাঁক, মনে হচ্ছে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে হয়তো রাস্তা দেখাতে দেখাতে, কিন্তু একটু ভিডিও না কাটতে ইচ্ছা করছে না, এত ভালো লাগছে নিজেরই দেখতে। তো চলো আমরা নারকান্দা এসে গেছি। লাঞ্চ সেরে আমরা এখন যাচ্ছি গাড়ি খুঁজতে, মানে আমাদের গাড়িটা একটু এগিয়ে গেছে। আর রাস্তাটা কি দারুণ, এখনো পর্যন্ত সেরকম ঠান্ডা নেই যে আমাদের সোয়েটার পরতে হবে। আমার তো একটা ক্রসিয়া পরেই এখনো পর্যন্ত চলছে, সেরকম ঠান্ডা লাগছে না, কিন্তু একটু ওপর মানে বেশ প্লেজেন্ট ওয়েদার। ওই আমাদের ওখানে নভেম্বরের দিকে যে ওয়েদারটা থাকে সেটা খুব ভালো লাগছে। আর আশা করছি আর একটু ঠান্ডা পড়বে। ডেফিনেটলি একটু ঠান্ডা পড়বে, এক্সট্রিমলি দারুণ একটা। অবশেষে গাড়িটা খুঁজে পেয়েছি, আর গাড়িটা ঠিক এরকম একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছিল। জঙ্গলটা এতটা ঘন, দেখো আমি জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি, মানে জঙ্গলের ভেতরের দিকটা পুরো অন্ধকার, এত ভাল লাগছিল, এত সুন্দর পাখি ডাকছিল, কিন্তু ভীষণ ঘন ঘন না গাড়ি আসছে, তাই জন্য এত আওয়াজ হচ্ছে যে এই সুন্দর পাখির আওয়াজটা আমি ক্যাপচারই করতে পারলাম না। এই এতক্ষণ পর আমাদের যাত্রাপথের সঙ্গী হলো শতদ্রু বা সতলুজ। তো সঙ্গে নিয়ে স্রোতের বিপরীতে অবশ্যই আমরা যাচ্ছি, আমরা এগোচ্ছি, আর সাথে শতদ্রুকে নিয়ে সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে এই আনন্দের ভাগ হবে না। যতবার দেখবো ততবার মনে হবে নতুন করে দেখছি। এখন আমাদের টি ব্রেক চলছে, বাজে কটা? 5টা। টি ব্রেক চলছে, আর সবাই এখানে বসে আছে, এরা খুব বিধ্বস্ত। সামনের ভিউটা অসাধারণ।
দেখো সামনে এগুলো কি ফুল জানি না, কি সুন্দর তার রং। এই ল্যাভেন্ডার কালারটা আমার ভীষণ ফেভারিট, ওরাও নামটা না বলতে পারলো না। আর আমরা সারাহানের পথে অনেকটা এগিয়ে এসেছি, সিমলা থেকে প্রায় ডিস্টেন্স 162 কিলোমিটার মতো। তো আমরা অনেকটাই এসে গেছি, এক্ষুনি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা সারাহানে পৌঁছে যাব। আমরা এসে গেছি সারাহানে, আর হোটেলটা আমরা উঠে এসেছি। এবার চলো এখান থেকেই দেখাই তোমাদের। হ্যাঁ, এগুলো সব ফাঁকা, এই বক্সগুলো। আমরা মনে হচ্ছে সেকেন্ড ফ্লোরে উঠে এলাম। আর এই যে হোটেল, এই দুদিকে করে রুমস আছে। এটা আমাদের রুম, ডাবল বেড, এই বালিশপত্র রেখেছি, দুটো চেয়ার আছে। আর কাল সকালে ভিউটা ভালো করে দেখাতে পারবো আশা করি। এই হচ্ছে ভিউ, এদিকেও একটা উইন্ডো আছে, এদিক দিয়ে ওই যে এই ভিউটা আসবে। আর এদিকে বাথরুম বললো। সেখানে একটা ওই কভার মতো আছে, এই কম্বল টম্বল রাখা। এটা হলো বাথরুম, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। এটা সন্ধ্যেবেলার ভিউ, একটু দেখো। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, আর আরও সুন্দর সুন্দর ব্লগ খুব শিগগিরই আসতে চলেছে। তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, চট করে একটা সাবস্ক্রাইব করে সাথে দেখো। তো চলো বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।